জীবনে এমন একটা সময় আমাদের সবারই আসে যখন মনে হয় আর বোধহয় হলো না। মনে হয় এত চেষ্টা করছি, এত খাটছি, কিন্তু ফলাফল শূন্য। আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছেন যে কেন আমার সাথেই এমন হয়? যদি করে থাকেন তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজ আমি আপনাকে এমন একটি গল্প শোনাবো যা শোনার পর আপনি হার মানতে চাইলেও আপনার মন আপনাকে হারতে দেবে না। লোকে বলে ভাগ্য, কিন্তু আমি বলি জিদ। চলুন জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো গল্পটি শুরু করা যাক। আজকের গল্পটা রাজীবের। খুব সাধারণ একটা ছেলে, ঠিক আপনার বা আমার মতোই। রাজীবের স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়ানোর, কিন্তু সমস্যা হলো ওর পকেটে টাকা ছিল না। ছিল শুধু এক বুক সাহস আর মাথায় একটা পাগলাটে স্বপ্ন। ও ঠিক করেছিল শহরের এক পাশে পড়ে থাকা এক টুকরো পরিত্যক্ত পাথুরে জমিতে ও ফলের বাগান করবে। সবাই শুনে হাসলো। পাড়ার লোকেরা বলল, আরে রাজীব, তুই কি পাগল হলি? ওই জমিতে তো ঘাসও জন্মায় না, আর তুই করবি ফলের বাগান। কেউ কেউ তো এটাও বলল যে সাফল্যের কোনো শর্টকাট নেই, তুই শুধু শুধু সময় নষ্ট করছিস। কিন্তু রাজীবের কানে এসব কথা ঢুকতো না। ও জানতো কাজটা কঠিন, কিন্তু অসম্ভব না। শুরু হলো লড়াই। প্রথম দিকে কাজটা ছিল ভীষণ কষ্টের। প্রতিদিন ভোর না হতেই রাজীব কোদাল হাতে সেই পাথুরে জমিতে গিয়ে দাঁড়াতো। কোদাল কোপাতে গিয়ে কোদাল পাথরে আটকে যেত, হাতের তালুতে ফোসকা পড়ে যেত, ফেটে রক্ত বের হতো। দুপুরের কড়া রোদে যখন শরীর আর চলতে চাইতো না, তখনও ও থামতো না। ও মনে মনে শুধু একটা কথাই বলতো, আজকের এই ঘাম কালকের হাসি হয়ে ফিরবে। দিনের পর দিন, মাসের পর মাস কেটে গেল। রাজীব একা হাতে জমি পরিষ্কার করল, পাথর সরিয়ে মাটি আলগা করল, দূর থেকে কলসি করে জল এনে চারাগাছ লাগালো। কিন্তু প্রকৃতি যেন ওর পরীক্ষা নিচ্ছিল। একবার বিশাল ঝড় এলো। ঝড়ে ওর লাগানো অর্ধেক চারাগাছ উপড়ে গেল। দেখে মনে হলো সব শেষ। রাজীবের জায়গায় অন্য কেউ হলে হয়তো সেদিনই হাল ছেড়ে দিত, হয়তো ভাবতো ভাগ্য আমার সহায় নয়। কিন্তু রাজীব ভাঙল না। ও ভাঙা গাছগুলোর দিকে তাকিয়ে চোখের জল মুছল, আর দ্বিগুণ উৎসাহে আবার নতুন করে চারা লাগাতে শুরু করল। এভাবেই একটা বছর কেটে গেল, তারপর 2 বছর। আশেপাশের মানুষজন তখন ওকে নিয়ে ঠাট্টা করে। তারা বলে, কিরে রাজীব, তোর বাগানে তো ফল ধরল না, শুধু জঙ্গলই হলো। রাজীব কোনো উত্তর দিত না। ও শুধু হাসতো আর নিজের কাজ করে যেত। ও জানতো ধৈর্যের ফল মিঠে হয়, আর সেটা পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়। ও কোনো তাড়াহুড়ো করেনি, কোনো ম্যাজিক দেখানোর চেষ্টা করেনি। ও শুধু বিশ্বাস রেখেছিল নিজের পরিশ্রমের ওপর। 3য় বছরের মাথায় ঘটল সেই অলৌকিক ঘটনা। বসন্তের শুরুতে একদিন সকালে রাজীব বাগানে গিয়ে দেখল ওর সেই ছোট ছোট গাছগুলোতে মুকুল এসেছে। ধূসর রুক্ষ সেই পাথুরে জমিটা এখন সবুজে ছেয়ে গেছে। যে মানুষগুলো একদিন ওকে পাগল বলেছিল, তারা এখন অবাক হয়ে তাকিয়ে থাকে। যে জমিতে ঘাস জন্মানো কঠিন ছিল, সেখানে এখন থোকায় থোকায় ফল ঝুলছে। রাজীব প্রমাণ করে দিল, পরিস্থিতি যতই কঠিন হোক, আপনি যদি লেগে থাকেন তবে প্রকৃতিও আপনাকে ফিরিয়ে দিতে বাধ্য। ওর এই বাগানটা শুধু ফলের বাগান ছিল না, এটা ছিল ওর অপমানে দেওয়া জবাব। ও দেখিয়ে দিল যে আত্মবিশ্বাস আর পরিশ্রম থাকলে বিশ্ব জয় করা সম্ভব। ও কোনোদিন কোনো শর্টকাট খোঁজেনি, কোনোদিন ফাঁকি দেয়নি। রোদ, বৃষ্টি, ঝড় সব সহ্য করেও মাটি কামড়ে পড়েছিল। আসলে কি জানেন, আমরা অনেকেই কাজ শুরু করি খুব উৎসাহ নিয়ে, কিন্তু মাঝপথে যখন বাধা আসে তখন আমরা পিছিয়ে আসি। আমরা ভাবি বোধহয় এটা আমার জন্যে না। কিন্তু রাজীবের গল্প আমাদের শেখায়, অন্ধকার সুড়ঙ্গের শেষে আলো থাকবেই, শুধু আপনাকে হাঁটতে হবে, থেমে গেলে চলবে না। সফলতার রাস্তাটা সোজা নয়, ওটা আঁকা বাঁকা আর কণ্টকাকীর্ণ। কিন্তু যারা সেই কাঁটার আঘাত সহ্য করে এগিয়ে যায়, দিন শেষে বিজয় মাল্য তাদের গলাতেই ওঠে। আজ রাজীব সফল, কিন্তু এই সফলতার পিছনে যে ঘাম, যে বিনিদ্র রজনী আর যে অপমানও সহ্য করেছে, সেটা কেউ দেখে না। সবাই শুধু ওর সাজানো বাগানটা দেখে। আপনার জীবনেও হয়তো এখন সেই পাথুরে সময়টা চলছে। হয়তো আপনি অনেক চেষ্টা করছেন, কিন্তু কিছুই হচ্ছে না। মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করছে। কিন্তু বিশ্বাস করুন, আপনি যদি রাজীবের মতো মাটি কামড়ে পড়ে থাকেন,
তবে আপনার জীবনের রুক্ষ জমিতেও একদিন সোনা ফলবে। মনে রাখবেন, হেরে যাওয়া মানে পড়ে যাওয়া নয়, হেরে যাওয়া মানে হলো পড়ে গিয়ে আর ওঠার চেষ্টা না করা। আপনি যতক্ষণ চেষ্টা করছেন ততক্ষণ আপনি হারেননি। আপনার স্বপ্ন আপনার নিজের, সেটাকে রক্ষা করার দায়িত্বও আপনার। লোকে কি বলল তাতে কান দেবেন না, কারণ লোকের কাজই হলো বলা। আপনি শুধু আপনার কাজটা করে যান। পরিশ্রমের ফল একদিন মিলেই যায়, এটা শুধু কথার কথা নয়, এটাই ধ্রুব সত্য। রাজীবের এই গল্পটা কোনো সিনেমার গল্প নয়, এটা পরিশ্রমী মানুষের জীবনের প্রতিচ্ছবি। আপনার ভেতরেও একটা রাজীব লুকিয়ে আছে, তাকে জাগিয়ে তুলুন। আজ কষ্ট হচ্ছে, হতে দিন। আজকের এই কষ্টই কাল আপনার শক্তির কারণ হবে। নিজেকে এমনভাবে তৈরি করুন যেন একদিন এই পৃথিবী আপনার দিকে তাকিয়ে স্যালিউট জানায়। বন্ধুরা, রাজীবের এই লড়াইয়ের গল্পটা যদি আপনার হৃদয়ের কোথাও একটু নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় যে না, আমিও পারবো, আমাকে পারতেই হবে, তবে ভিডিওটা এখানেই শেষ নয়। আপনার লড়াইটা এখান থেকেই শুরু হলো। আর হ্যাঁ, ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না। আর এরকম আরও অনেক জীবন বদলে দেওয়া গল্প, ভালোবাসার গল্প আর অনুপ্রেরণা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান। পাশে থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, লড়াই চালিয়ে যান। ধন্যবাদ।